শিক্ষার্থীদের হাতে কাঁধে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট এক কাঠবিড়ালি। কখনো সে কৌতূহলী চোখে মাথার চুলে লুকোচুরি খেলে, কখনো বা নিশ্চিন্তে হাতের উপর বসে বাদাম কিংবা লাড্ডু খায়। নাম তার কিটো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক তরুণ তরুণীর ভালোবাসায় সে বন্য প্রাণী হয়ে উঠেছে তাদের পরিবারেরই একজন। সন টিমের প্রত্যেক সদস্য ওকে একদম বাচ্চার মতো করে আদর করে, ওর সাথে খেলা করে, ওকে টেক কেয়ার করে। গল্পের শুরুটা 2 মাস আগের। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে মেহগনি গাছ থেকে হঠাৎই নিচে পড়ে যায় কাঠবিড়ালির ছানাটি। তখন তার বয়স মাত্র 6 কি 7 দিন। শরীরে ছিল না লোম, চোখও ফোটেনি ঠিক মতো। কাঠবিড়ালি ছানাটিকে পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থীর খুব মায়া হয়। তারা পরম মমতায় ছানাটিকে তুলে একটি চায়ের দোকানের বাটিতে রাখেন। এরপর মোবাইলে খবর দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন সোয়ানের সদস্যদের। এই তরুণেরা নিয়মিতই আহত পশু পাখি উদ্ধার ও সেবা করেন। তারা এসে কাঠবিড়ালিটিকে পরম যত্নে নিজেদের আশ্রয়ে নেন। ওকে আমরা 2 মাস আগে পেয়েছিলাম। তখন অবশ্য আশঙ্কায় ছিলাম যে ও বাঁচবে কিনা। যখন পেয়েছিলাম ওকে, তখন ওর গায়ে লোম বা চোখ কিছুই ফুটেছিল না। ঠিক আছে, সোয়ান মূলত ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার, এটা আমাদের একটা পরিবেশবাদী সংগঠন। ক্যাম্পাসে বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেল যেগুলো আহত হয় বা কোনোভাবে আমরা রেস্কিউ করি, সেটা আমরা রিহ্যাবিলিটেশন করে আবার তাকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দিই। সেই থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। ছোট্ট কাঠবিড়ালি কিটোর জন্য শিক্ষার্থীরাই হয়ে ওঠেন মা। প্রতি 2 ঘন্টা পর পর সিরিঞ্জে করে দুধ খাওয়ানো, তার ছোট্ট শরীরে উষ্ণ কাপড় জড়িয়ে রাখা, তাপ দেওয়ার জন্য ইনকিউবেটর তৈরি, সবই যেন তাদের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায়। ওর বেঁচে থাকার জন্য একটা গরম পরিবেশের দরকার ছিল, যেটা তো নেচারের সাথে তখন ছিল না, যেহেতু ওর বাসাটা অনেক উষ্ণ থাকে। এজন্য আমরা একটা ইনকিউবেটর সিস্টেম বানাই ওর জন্য, যেখানে ওকে আমরা তাপ দিতে পারবো, ও গরমে থাকবে, এরকম একটা পরিবেশ ওর জন্য তৈরি করি যাতে ও বেঁচে থাকতে পারে। বর্তমানে কিটোর প্রিয় খাবারের তালিকায় আছে বাদাম, দুধ আর মিষ্টি লাড্ডু। এখন সে ধীরে ধীরে ঘাস খেতেও শিখেছে। রাত হলে কিটো তার জন্য বরাদ্দ লাল রঙের ছোট্ট বাক্সে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে। সকাল হলেই লাফ দিয়ে উঠে সোয়ানের কোনো সদস্যদের কাঁধে চড়ে বসে। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ক্লাস, পরীক্ষার ফাঁকেও এক মুহূর্তের জন্য কিটোকে ভোলে না কেউ। ক্লাসের বিরতিতে নিয়ম করে তাকে খাইয়ে দেন। কিটোকে মূলত 24 ঘন্টা টেক কেয়ারে রাখতে হয়। ওকে যেহেতু 2 ঘন্টা পর পর খাওয়াইতে হয়, রাতে 2 ঘন্টা পর পর ঘুম থেকে উঠতেও হইতো, তারপরে ওকে খাওয়াইতে হইতো। 2 মাসের এই নিবিড় যত্নে কিটো এখন সোয়ান পরিবারের অবিচ্ছেদ্য অংশ। এই ছোট্ট প্রাণীটিকে ঘিরে শিক্ষার্থীদের বন্ধুত্বও যেন আরো গভীর হয়েছে। প্রকৃতিতে যেন বুনো হলেও মানুষ আর প্রাণীর এই অকৃত্রিম বন্ধন সত্যিই দুর্লভ। শিক্ষার্থীরা জানান কিটো আরেকটু বড় হলে বন বিভাগের সঙ্গে পরামর্শ করে তাকে আবার প্রকৃতির বুকেই ফিরিয়ে দেওয়া হবে। মুক্ত পরিবেশে সে ফিরে যাবে, কিন্তু ভালোবাসার এই স্মৃতিটুকু অমলিন থেকে যাবে সবার হৃদয়ে। উপযুক্ত যখন বড় হয়ে যাবে, ও পরিবেশে অ্যাডাপ্ট করার মতো ক্যাপাবিলিটি ওর হয়ে যাবে, তখন আমরা বন বিভাগের নির্দেশনা অনুযায়ী ওকে ওর জায়গায় নেচারে ফিরিয়ে দিব।